কালচার এনজয় করতে হবে। সৌদি সরকারকে অত্যন্ত ধন্যবাদ। সন্ধ্যা নামতেই বাদ্যযন্ত্রের তালে তালে চলে নৃত্য, মিলন মেলায় রূপ নেয় আল সুয়াইদি পার্ক। আনন্দ উচ্ছ্বাসে মাতেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও। বলছি রিয়াদ সিজন 2024-এর কথা। সৌদি আরবের সবচেয়ে বড় সাংস্কৃতিক আসর এটি। এবার ধাপে ধাপে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মোট 9টি দেশ। গেল 13ই অক্টোবর শুরু হয় 59 দিনের এবারের আসর, চলবে 30শে নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে 20 থেকে 23শে নভেম্বর অংশ নেয় বাংলাদেশ। এখানে আসলে কৃষ্টি কালচারের এত সুযোগ নেই, যেহেতু রিয়াদ সিজন এই সুযোগটা আমাদেরকে দিয়েছে, এজন্য আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ পর্বে গান পরিবেশন করেন হাবিব ওয়াহিদ, জেমস, পড়শির মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সঙ্গীত নৃত্যের তালে মজেন হাজারো প্রবাসী বাংলাদেশি। রিয়াদ সিজনের বাংলাদেশ পর্বে দেখা গেছে দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়। জায়গা দিতে হিমশিম খান কর্তৃপক্ষ, ফিরে যেতে হয় অনেককেই। অনুষ্ঠানে এসে ফিরে যাওয়াকে ভীষণ কষ্টের বলে মন্তব্য করেন প্রবাসীরা। আরও বড় পরিসরে অনুষ্ঠান করার দাবি জানান তারা। উপচে পড়া ভিড় দেখে বিস্ময় প্রকাশ করেন সৌদিরাও। নিজের সংস্কৃতির প্রতি বাংলাদেশিদের শ্রদ্ধা ও সম্মান দেখে অভিভূত হন তারা। সৌদি আরবের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসীরা। তারুণ্যের জয় সব জায়গায়, চমৎকার উন্মাদনা বাংলাদেশের প্রতি, বাংলাদেশের শিল্প সংস্কৃতি। না হলে তো আমরা জানতে পারবো না যে কার কালচার কিরকম। সৌদি সরকারকে অত্যন্ত ধন্যবাদ এই ধরনের একটা আয়োজন করার জন্য। এর মাধ্যমে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে বলে মনে করেন বাংলাদেশিরা। ফারুক হোসেন, RTV।